এখন যা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে তা হতো না। আইয়ামে জাহিলিয়াতে যদি কোনো ধর্ষণ হতো এটা একটা গণ্ডির ভিতরে থাকতো, একটা স্বাভাবিক পর্যায়ে থাকতো। কিন্তু বর্তমানে যখন দর্শন করা হয়, দর্শন করে এটা আবার মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়। আইএমএ জাহিলিয়াতের কোনো মিডিয়া ছিল না, সমাজের মধ্যে সে কলঙ্কিত হয় নাই, সমাজের মানুষ ব্যতীত হয় নাই। কি বলেন, ঠিক না? সুতরাং সে বর্বর যুগে যেমন বর্বরতা মানুষ করতো, তার থেকে আরো বর্বর বর্তমান সমাজের মানুষগুলি। বর্বর যুগে মানুষগুলি যত খারাপ ছিল, তার থেকে আরো বড় খারাপ হয়ে গেছে বর্তমান সমাজের মানুষগুলি। আজকে মুসলমান আপনারা মসজিদে এসে হক আদায় করতে চান, আল্লাহর কসম খেয়ে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কেউ যদি জিনা করে আর ওই জিনার সাথে কেউ যদি তার মৌন সমর্থন হয়ে গেছে, কি করা, বিচারটা করব কিভাবে, এই ধরনের বিভিন্ন কথা বলে যদি এই জিনাকে মেনে নেয়, ধর্ষণকে মেনে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল হাসরের দিন তাকে দায়ুসের কাতারে দাঁড় করানো। দায়ুস মানে কি? যে জিনা করে নাই, যে জিনা করে নাই। আপনার পরিবারের কে জিনা করলে আপনি প্রতিবাদ করলেন না, আপনি জিনা করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল হাসরের দিন আপনি দায়ুসের কাতারে দাঁড়িয়ে যাবেন। দায়ুস মানে কি? দায়ুস মানে কি? জান্নাত তো জান্নাত, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবে না। আপনি জান্নাতের গ্রাণও পাবেন না। আপনি মরতে পারবেন, জানাজা হতে পারবে, অনেক কিছু হতে পারবে আপনার জন্য, কুলখানি আর 14খানি 40 আপনার সবকিছু করতে পারবেন, এগুলি কচু কাজ আসবে না। কারণ আপনার এই সমর্থনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দায়ুসের কাতারে দাঁড় করিয়ে দেবে, জান্নাতের গন্ধ পাওয়া যাবে। বর্তমানে যে কয়েকটা ঘটনা বাংলাদেশে ঘটেছে, এই ঘটনার ব্যাপারে আমাদের কি চিন্তা থাকতে পারে? আমি তো যদি মুমিন দাবি করি, আমি যদি মুমিন দাবি করি, তাহলে আমাকে চিন্তা করতে হবে আমার কোনো ভুল, আমার কোনো মুসলমান মুমিনা যদি লাঞ্ছিত হয়, আমি আমার মেয়ের দিকে তাকিয়ে চিন্তা করবো আমার মেয়েটা যেন লাঞ্ছিত হয়ে গেছে। আপনার মেয়েটার দিকে তাকান। আজকে যারা ধর্ষণ, এই মামলার ব্যাপারে, ধর্ষণের ব্যাপারে যারা কথা বলে না, আমি আপনাদেরকে বলি আপনার মেয়ের দিকে তাকিয়ে তাকে চিন্তা করুন, আপনার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে? আপনার বোনকে যদি ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে? আপনার মাকে যদি কেউ ধর্ষণ করে আপনার কলিজায় কতটুকু লাগবে? আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার ঈমান যদি থাকে, তাহলে আপনার কলিজায় তেমনই ব্যথা রাখা দরকার আরেকজনের মেয়েকে ধর্ষণ করে যেমন হওয়া দরকার। কথা ঠিক আছে কিনা বলে? এটা আমার ইসলাম, এটা আমার ইসলাম। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিন কান উম্মত কারা হবে? রাসূল বলেছেন পৃথিবীতে দিনহীনতা অথবা আমার মুমিন বান্দাবান্দির কোনো যখন কষ্ট চলে আসে, রাসূল বলেন সবচেয়ে আমার বেশি কষ্ট লাগে। কে বলতেছেন? রাসূল বলতেছেন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে। আমার মুমিন বান্দাবান্দির কোনো কষ্ট যদি চলে আসে, তাহলে আমি সবচেয়ে বেশি ব্যথা, আমি ব্যথিত হই, আমার ব্যথা লাগে কলিজায়। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি উম্মতের জন্য কষ্ট পায়। আপনি বাবা, আপনার মেয়ের কষ্ট লেগেছে, আপনার মেয়ের ব্যাপারে কোনো ধরনের কষ্ট আপনার মনে লেগেছে, আপনার থেকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কষ্ট পায়। আপনার বাবা হয়ে যতটুকু পান তার থেকে বেশি কষ্ট পায় রাসূল। আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমারও মনে যখন ব্যথা লাগবে, আমি নবীর যেমন ব্যথা লাগে, ঠিক ওই ব্যথা যদি তোমার কলিজায় লাগে, তাহলে নবীর সাথে তুমি আসো। সুবহানাল্লাহ বলেন না? আমি নবীর যতটুকু ব্যথা লাগে, যদি এই ব্যথা তোমার দিলে লাগে, তাহলে বুঝতে হবে নবীর পথ, নবীর মন, নবীর রুচি তোমার মধ্যে আছে। আর নবীর রুচি যার আছে, নবী থাকবে যেখানে, তুমি থাকবে সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি চিন্তা করেছেন? আপনি কি চিন্তা করেছেন যেখানে ইসলাম বলা হয়েছে যে তোমাদের দৃষ্টিকে সংযত করো, তোমাদের দৃষ্টিকে সংযত করো। জেনার ব্যাপারে বলা হয়েছে জেনা করো না, জেনা করো না, এই কথা আল্লাহ বলে না, এটা তো একটা চূড়ান্ত স্টেপ। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। আমি কাছে যেও না, জিনা করো না, দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে কিনা বলে? হ্যাঁ, আল্লাহ কি বলতেছে? লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। তার মানে কি? কাছে যেও না মানে কি? জিনা সংগঠিত হতে পারে,
এমন কোন পরিবেশে তুমি যেও না যেন তুমি জিনার মধ্যে পড়ে যাও, যেন তুমি জিনার মধ্যে পড়ে যাও। তোমার চিন্তায় যদি থাকে তাহলে জেনার কাছেও যেও না, মানে কি ওই পরিবেশটা যেন সৃষ্টি না হয়, ওই পরিবেশ যেন সৃষ্টি না হয়। আজকে আপনারা আমার কাছে প্রশ্ন করি, বাংলাদেশের বর্তমান আমাদের ছেলে মেয়েগুলি যেভাবে চলছে, যেই গতিতে চলছে, যেই নীতিতে চলছে, যেই আদর্শে চলছে, যাকে মানছে, যেই তরিকায় চলছে, তাহলে আমি মনে করি জেনা তো আরো দিন দিন বাড়বে, ধর্ষণ তো আরো বাড়বে। কারণটা হলো এই নীতিটা আল্লাহ রাসূলের নীতি না, এই নীতি আল্লাহ রাসূলের নীতি না। যেই নীতিতে তোমরা এই সমাজের মধ্যে নিজেদের মেয়েকে হেফাজত করতে চাচ্ছ, এই নীতি দিয়ে তোমার মেয়ের চরিত্রকে তুমি হেফাজত করতে পারবে না। কি পারা যাবে নাকি? আপনার মেয়েকে পারবেন? পারবেন না। যেই নীতিতে আপনার মেয়ের মর্যাদা আপনি চাচ্ছেন, এই নীতিতে আপনার মেয়ের মর্যাদা পারবে না। যেই নীতিতে আপনার মেয়ের শান্তি আপনি কামনা করছেন, এই নীতিতে আপনার মেয়ের শান্তি পাওয়া যাবে না। যেই নীতিতে আপনার মেয়েকে একজন বিদুষী নারী বানাতে চান, যেই নীতিতে এক বড় করে আপনার মেয়ে একটা রেহেম, এমন একটা মা বানাতে চান, যেই মা হবে দুনিয়াতে শ্রেষ্ঠ, যেই মা হবে আখিরাতে শ্রেষ্ঠ, এই নীতিতে আপনার মেয়েকে ভালো মা বানানো যাবে না। কি বলেন, যাবে নাকি? এই নীতিতে যাবে না। এর জন্য আমাদের কি করা দরকার? আমাদের কি করা দরকার? আমার মেয়েকে, আমার ছেলেকে যদি ভালো বানাতে হয়, ভালো বানাতে হয়, একটা কথা আছে, একটা কথা বলে আলোকিত সমাজ চাই। আপনার সন্তানকে আলোকিত করতে চান, আপনার সন্তানকে ব্রাইট করতে চান, আপনার সন্তানকে আপনি উন্নত করতে চান। আপনার ছেলে যখন ঘুরে ধরে যায় তখন আপনি উন্নত করতে পারবেন না। আপনার সন্তানের জন্য আপনি প্রিভেন্টিভ করতে হবে, অর্থাৎ লা তাকরাবু জিনা, এটা হলো প্রিভেন্টিভ। এই প্রিভেন্টিভ যদি দিতে পারেন, অর্থাৎ পূর্ব থেকে যদি তাদেরকে জিনার ব্যাপারে আপনি যদি এই চিন্তা দিয়ে দিতে পারেন, জিনা যদি করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক দুজুকে দেখলেন, কিছু সংখ্যক মহিলা পুরুষ তাদেরকে পাওয়া গেল, তারা দুজুকের আগুনে উত্তপ্ত হচ্ছে, তাদের পেটগুলো অনেক বড় বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, আপনার উম্মতের যারা জিনা করেছে, আপনার উম্মতের যারা জিনা করেছে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, শাস্তির ব্যাপারে দেখলেন যে তাদেরকে দুজুকিদের জন্য সবচাইতে কষ্টের হবে, দুজুকিদের জন্য সবচাইতে কষ্টের হবে যারা পৃথিবীতে জানা করেছে, যারা পৃথিবীতে জানা করেছে, তাদের লজ্জাস্থান থেকে যে দুর্গন্ধ বের হবে, দুজুকিদের সবচাইতে কষ্টের কারণ হবে ওই জেনাকারী লজ্জাস্থান থেকে যেন দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধটা তাদের কষ্ট বেশি হবে। তাহলে চিন্তা করতে পারে, দুজুকিরা পর্যন্ত সেদিন কষ্ট পাবে ওই জেনাকারী আর জেনাকারীর জন্য। আজকে আমাদের বাংলাদেশে যেভাবে জেনা হচ্ছে, যেভাবে ধর্ষণ হচ্ছে, দুটো দিক এখানে, দুটো দিক এখানে। একটা হলো জেনাটা কি, এটা সম্মতিতে হতে পারে অথবা অন্য কোনো, আরেকটা হলো ধর্ষণ করা অসম্মতিতে। শাস্তি আছে কিনা? শাস্তি আছে কিনা? আপনি প্রিভেন্টিভ করলেন না, চলে আসবে পর্যন্ত, তখন কিন্তু শাস্তির পর্যায়ে চলে যেতে হবে। তখন আর কোনো ধরনের এটা থেকে বাছাবাছি করা যাবে না। কারণ এইভাবে যদি সমাজ চলতেই থাকে, এই সমাজে আমাদের মেয়েগুলি রাস্তাঘাটে চলা তো দূরের কথা, আমাদের ঘরগুলির মধ্যে থাকতে পারবে না, ঘরগুলিতে থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা মহিলা রাস্তা দিয়ে চলে আসতেছে রাতের বেলা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটা রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ একটা সামনে দেখতে পেল একটা গিরিপথ ছিল। মহিলাটা চিন্তা করলো, এটা তো আইয়ামে জাহিলিয়াত, এটা তো বর্বরতার যুগ, আর আমি মুসলমানের সন্তান, আমার সবচাইতে মর্যাদার বিষয় হলো আমার চরিত্রকে, আমার সতীত্বকে রক্ষা করা। কিন্তু সামনে একটা পুরুষ দেখতেছি, একটা ছেলে দেখতেছি, এই ছেলেটা যদি আমাকে ধর্ষণ করে, এখন যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমার বাঁচার উপায় নাই। এই কথা চিন্তা করে সে মহিলাটা বসে গেল। এমন সময় ছেলেটা কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। বোন, তুমি চিন্তিত হয়ে গেছো যে আমাকে দিয়ে তুমি ধর্ষিতা হবে? আমার একটা পরিচয় আছে, পরিচয়টা জানবে? আমি হলাম মুসলমান।
আমি তোমার সতীত্ব নষ্ট করব না, বরং তো তোমার সতীত্বের হেফাজত আমি করবো ইনশাআল্লাহ। আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল অত্যন্ত গর্ব করে বলেছিলেন, আমার উম্মতেরা, আমার উম্মতের মহিলারা, আমার উম্মতের মহিলাদের সানা থেকে হাজারা মাউত পর্যন্ত তারা রাতের বেলা হাঁটাহাঁটি করবে, কোনো যুবক ছেলে তার দিকে চোখ তুলে তাকাবে না। আমার উম্মত সে আমার উম্মত, সে আমার কলিজার টুকরা, সে আমার হৃদয়ের মানুষ, সে আমার উম্মত, সে আমার জান্নাতের আমার সাথী। যে সানা থেকে হাজারা মাউত পর্যন্ত একটা মহিলা চলবে, তার দিকে চোখটা তুলে তাকাবে না। শুধু তখন ওই মহিলা যে তার সতীত্বের চিন্তা করে, আর যে মেয়েটা, যে ছেলেটা ওই রাস্তা দিয়ে হাঁটে, ওই দুজনের কলিজায় একটা ভয়, শুধু লা ইয়াখাফু ইল্লাল্লাহ। ওই দুজনের ভয় শুধু আল্লাহর ভয়, আর কারো ভয় থাকবে না। আল্লাহু আকবার। আমার উম্মত এমন একটা সমাজ উপহার দিবে আমাকে, এমন একটা সমাজ দিবে যে সমাজে আল্লাহর ভয় ব্যতীত আর কোনো ভয়, আর কিছু থাকবে না। আজকে চিন্তা করুন, আপনার গ্রাম, আমার সমাজ, আমার দেশে আজকে যুবক তো দূরের কথা, বাবা দিয়ে মেয়েরা ধর্ষিত হয়, ভাই দিয়ে বোন ধর্ষিত হচ্ছে, পরিবারের একজন দিয়ে আরেকজন ধর্ষিত হয়, সে কে এটা দেখছে না, পরিবারের একজন আরেকজনের দিকে তাকায় না, ধর্ষিত হচ্ছে। আজকে আমাদের সমাজের অবস্থা এরকম চলে গেছে। রাসূল তো এই সমাজ বলে নাই, রাসূল কিন্তু এই সমাজ রেখে যায় নাই। রাসূল তো বলেছেন এমন একটা সমাজ কায়েম হবে কোরআনের কারণে, আমার নীতির কারণে, আমার ভালোবাসার কারণে, আল্লাহর ভয়ের কারণে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ভয় কারো কলিজায় থাকবে না।